আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার এক্সনেস অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করবেন। তো অনেকে আছেন যে এক্সনেস অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করতে অনেকে পারেন না বা অনেকে বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন যে নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তারা কিন্তু এইটার ফেসিং করে থাকেন যে কিভাবে এক্সনেস অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। কি করব আমরা লাইভ দেখা ট্রাই করব, তাই চলুন শুরু করা যাক। শুরুতে আপনার প্রথমেই এক্সনেস অ্যাকাউন্টে ঢুকবেন। এক্সনেস অ্যাকাউন্টে ঢোকার পর এখানে দেখবেন আইকনটা দেখবেন, এই যে ডিপোজিট যে আইকনটা আছে সেই আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে এক্সনেস এখানে ডেমো আছে এবং রিয়েল আছে। তো আমরা কি করব, আমরা ডিপোজিট অন রিয়েল অ্যাকাউন্টে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে কি করবে, আমাকে এখানে নিয়ে চলে আসবে। কোথায় নিয়ে আসবে, আমার এই ইন্টারফেসে নিয়ে আসবে। যে পেমেন্ট মেথডটা সেই পেমেন্ট মেথডের উপর নিয়ে আসবে। এখানে যে কয়েকটা মেথডের মাধ্যমে আপনাকে এখানে ডিপোজিট করা যায় সেই প্রত্যেকটা মেথড এখানে দেওয়া আছে। তো বাইন্যান্স দেওয়া আছে, বিটকয়েন দেওয়া আছে, টুইটারের মাধ্যমে স্টিকি, তারপর হচ্ছে বিকাশ, নগদ। এই যে যাদের কি করছেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, তারা এখান থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে কিভাবে ডিপোজিট করবেন সেটা সিম্পল এখানে দেওয়া আছে। দেখেন আপনি এখানে সরাসরি এখানে কিন্তু বিক্রি করতে পারবেন। সরাসরি এখানে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনি উইথড্র এবং ডিপোজিট দিতে পারবেন। সো কি করব, আমি এখান থেকে সো আমি এখানে ডিপোজিটের উপর ক্লিক করব। আমি বাইন্যান্স দিয়ে কি করছি, বাইন্যান্স দিয়ে আমি ডিপোজিট করব মাত্র কয়েকটা ডলার। আপনাদেরকে জাস্ট ডিপোজিট করার জন্য 10টা ডলার আমি এখান থেকে কি চুজ করব। ওকে, তো দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কি করছে, আমাকে এখানে দেখাচ্ছে যে বাইন্যান্স পে মেথড, পেমেন্ট মেথড যেটা সেই অপশনটা দেখাচ্ছে বাইন্যান্স পে। ওকে, তো আমি এখানে বাইন্যান্স পে যেটা এটা চুজ করে দিব। তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে আপনার যে এই ফরেক্স বা এই এক্সনেস অ্যাকাউন্টে যে কয়েকটা অ্যাকাউন্টকে আপনি ক্রিয়েট করছেন এই অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টটিতে আপনি ডিপোজিট করতে চান সেটা আপনাকে এখানে কি করতেছে দেখাচ্ছে। দেখেন আমি এখানে যে রিয়েল কয়েকটা অ্যাকাউন্ট আছে আমার দুইটা, রিয়েল কয়েকটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করছে আমি দুইটা। তো এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে থেকে কোন অ্যাকাউন্টে আপনি কি করতে চান, ডিপোজিট করতে চান সেটা এখানে কি করতেছে, সেটা এখানে আপনাকে বলতেছে। সো আমি কোন অ্যাকাউন্টে কি করব, ডিপোজিট করব। আমি প্রথম যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আমি ডিপোজিট করব, সেই জন্য আমি এখানে চুজ করে দিলাম বাইন্যান্স পে। তারপর হচ্ছে যে প্রথম 2 নম্বর যে অ্যাকাউন্টটা সেই 2 নম্বর অ্যাকাউন্টটা আমি চুজ করব। আপনার যে অ্যাকাউন্টটা প্রয়োজন বা আপনি যে অ্যাকাউন্টে ট্রেড করতে চান সেই অ্যাকাউন্টটা চুজ করে নেবেন। তারপর হচ্ছে কত ডলার আপনি এখানে ডিপোজিট করতে চান, আমি $10 দিচ্ছি আপনি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। ওকে, $10 দিলাম। তারপর এখানে যে কন্টিনিউ যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশনটা এখানে চুজ করতে হবে। ওকে, তো এখানে একটা রেফার করা আছে যে এখানে আপনি কতটুকু পর্যন্ত আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তো ভেরিফাই যদি আপনার এই অ্যাকাউন্টটা যদি ভেরিফাই হয় তাহলে আপনি এখানে $10,000 পর্যন্ত আপনি উইথড্র ডিপোজিট দিতে পারবেন, উইথড্র এবং ডিপোজিট দিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউ উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে কনফার্ম যে অপশনটা সেই কনফার্ম অপশনের উপর কি করতে হবে, আমাকে ক্লিক করতে হবে। তার আগে আমাকে দেখতে হবে আমি যে এখানে সবগুলো ডকুমেন্টগুলো দিচ্ছি সেগুলো ঠিকঠাক আছে কিনা। যে ব্যালেন্স কত, যে 10 USDT। এরপরে কমিশন আমাকে কত নিচ্ছে, 0% কমিশন। টু অ্যাকাউন্ট হচ্ছে আমার এই অ্যাকাউন্টে। ওকে, টু বি। তারপর এখানে কনফার্মের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এটা কনফার্ম হয়ে যাবে, দেন আমাকে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো মোবাইল ফোন থেকে আমাকে বাইন্যান্স যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আমি জাস্ট বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন, যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেই বাইন্যান্স অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিচ্ছি। তো মোবাইল ফোন থেকে আমাকে প্রথমেই বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তো প্রথমে আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। দেখেন এখান থেকে আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা চুজ করলাম। দেন এই যে আইকনটা উপরে যে আইকনটা আছে সেই আইকনের উপর একটা ক্লিক করে স্ক্যান করতে হবে। যেই অ্যাপ্লিকেশনটা স্ক্যান করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা এখানে স্ক্যান করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম জাস্ট। তো এই যে আইকনটা আপনি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে স্ক্যান করার জন্য যে কি চাচ্ছে, আমাকে স্ক্যানার যে অপশনটা আছে সেটা আমাকে চাচ্ছে। সেই জন্য আমি এটা অপশন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মোবাইল ধরার সাথে সাথে আমার কি হয়ে গেল, এখানে স্ক্যান হয়ে গেল। দেন আমাকে অ্যামাউন্টগুলো দেখাচ্ছে 10 USDT, সব কিছু অর্ডারগুলো দেখাচ্ছে। দেখেন ফান্ডিং অ্যাকাউন্ট সেটাও দেখাচ্ছে, পেমেন্ট কারেন্সি হচ্ছে চেঞ্জ। ওকে, তারপর আমি এখানে কনফার্ম উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে কি করতে হবে, আমাকে দুইটা মেথড আছে, দুইটা সিকিউরিটি ভেরিফিকেশন আমাকে দিতে হবে। তো অথেন্টিকেশন অ্যাপস এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অথেন্টিকেশন যে কোডটা আছে সেটা আপনাকে কি করতে হবে, এখানে দিতে হবে। সো জাস্ট আমি এখান থেকে কি করতেছি, আমি এই জায়গা থেকে অথেন্টিকেশন যে কোডটা আছে সেই কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর এইখান
এসে আবার পেস্ট করে দিব, সিম্পল। এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার সাথে সাথে আমার কি হয়ে গেল, এটা ভেরিফাই হয়ে গেল। তারপর কি, তারপর হচ্ছে আমাকে দেখাচ্ছে যে সিকিউরিটি ইমেল, ইমেইলের মাধ্যমে আমাকে কি নিতে হবে, ইমেইলের মাধ্যমে কনফার্মেশনটা নিতে হবে। ওকে, তো ইমেইলের একটা কনফার্মেশন কোড চলে যাবে। সিম্পল, আমি এই ইমেইলের যে কনফার্মেশন কোডটা সেটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর দেন এইখানে এসে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু অর্ডার কমপ্লিট, অর্ডার কমপ্লিট। তো একটু সময় নিবে এখানে। পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড, ব্যাক টু মার্চেন্ট। আমার অ্যাকাউন্টে কি হয়ে গেল, আমার অ্যাকাউন্টে ডলারগুলো কমপ্লিট দেখাচ্ছে। দেন আমার এখানে কি দেখাচ্ছে, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, সো $10 আমার এখানে কি হয়ে গেল, আমার $10 এখানে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এখান থেকে ব্যাকে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কি দেখাচ্ছে, ব্যালেন্সে কিন্তু যে ডলারগুলো সেগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, যে এখান থেকে যদি আমি ভিউ হিস্টোরি বা এখান থেকে যে ট্রানজ্যাকশন যে হিস্টোরিটা আছে সেটার উপর যদি ক্লিক করি, তারপর এখানে দেখতে পারবো কি আমার $10 এখন কি হয়ে গেল, ডিপোজিট করলাম, এই $10 এখানে ডিপোজিট হয়ে গেল। সো এইভাবে আপনি খুবই ইজিলি নিজে নিজে মোবাইল